কক্সবাজার সমুদ্র সৈকতে নতুন বছরকে বরণ করেছে লাখো পর্যটক। আলোর ছটায় রঙিন করেছে সমুদ্রের আকাশ, জানিয়েছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মঙ্গলবার রাত ৯টার পর হতে সমুদ্র সৈকতে জমতে থাকে পর্যটক। রাত ১২টার আগেই কলাতলি থেকে লাবণী পর্যন্ত লাখো পর্যটকে ভরে যায় সৈকত। ১২টা ১ মিনিট হওয়ার সাথে সাথেই অন্ধকার সৈকত আতশবাজি, পটকা আর ফানুসের আলোয় আলোকিত হয়ে ওঠে। প্রতি সেকেন্ডেই আলোক শিখার ঝলকানিতে উন্মাদ হয়ে ওঠে বেলাভূমি। সাথে নাচ আর নানা ভঙ্গিমার উচ্ছ্বাসে অন্য মাত্রা মেতে ওঠে বালুকা বেলা। নতুন বর্ষ ২০২৫কে বরণে পর্যটকদের এমন উন্মাদনা সমুদ্রকে উন্মাতাল করে রাখে ৩৬ মিনিট। পর্যটকরা নতুন বছরকে স্বাগত জানায়, নতুন করে প্রত্যাশার কথা জানায় সবাই। সবার জন্য শুভকামনা করি। হ্যাপি নিউ ইয়ার। সবাই সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকুক, সেটাই কামনা করি। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাইকে নিয়ে আসছি, ভালো লাগছে নতুন বছর। আমি চাই যে ২০২৫টা খুব ভালোভাবে যাক। উন্মুক্ত জায়গায় উৎসব পালনে নিষেধাজ্ঞা থাকলেও পর্যটকদের আবেগে বাধা দেয়নি প্রশাসন। হাজার হাজার মানুষ, আমরা চাচ্ছি মানুষ যে হাসি মুখে এখানে আনন্দ করতে এসছে, যাওয়ার সময় জন্য হাসি মুখটা নিয়ে বাড়ি যেতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। এর আগে সাগর পাড়ে দাঁড়িয়ে ২০২৪ সালের শেষ সূর্যকে বিদায় জানান লাখো পর্যটক। কামরুল ইসলাম মিন্টু, একাত্তর, কক্সবাজার। নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাতে লাখো পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। সেখানকার খবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, প্রথমে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার কাছে যেটি জানতে চাই, সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, আর নতুন বছরকে স্বাগত জানাতে সৈকতে কোনো আয়োজন করা হয়েছে কিনা এবং পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন সূর্য, এখন নতুন ভোর। আমি কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি বিশাল সমুদ্রের পেছনে, এবং সারা রাত ভোর উচ্ছ্বাস করেছে, আতশবাজি ফাটিয়েছে, তারপরে হচ্ছে যে এখানে ফানুস উড়িয়ে উচ্ছ্বাস করেছে, সব নতুন বছরকে বরণ করেছে কক্সবাজারের লাখো পর্যটক। যেখানে দাঁড়িয়ে আছি লক্ষ লক্ষ মানুষ ছিল সারা রাত ভোর, কিন্তু এখন নির্জীব একদম। কক্সবাজারের সূর্য দেখা গেলেও ঠান্ডা আছে প্রচন্ড রকমের, এবং তার জন্যই পর্যটকের আনাগোনা কম আছে। কিন্তু এর অর্থ এ নয় কক্সবাজারে পর্যটক নয়, কক্সবাজারে কিন্তু প্রায় ২ লাখের মতো বেশি পর্যটক অবস্থান করছে। আমরা হোটেল মোটেল কর্ডের যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন, এবং আজকে দিন পর্যন্ত পর্যটক থাকবে। এবং পর্যটকদের নিরাপত্তায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। জেলা পুলিশ কাজ করছে, টুরিস্ট পুলিশ আছে, আবার সাগরে যাতে কোনো দুর্ঘটনা না পড়ে সেই জন্য এখানে লাইফগার্ড কর্মীরা কাজ করছে। অর্থাৎ পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবার জেলা প্রশাসন একটা বিষয় খেয়াল করছে, সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া রেস্টুরেন্ট থেকে অতিরিক্ত যাতে না নেই, হোটেল থেকে অতিরিক্ত ভাড়া না নেই, সেই জন্য নিয়মিত জেলা প্রশাসন কাজ করছে। কিন্তু পর্যটকদের যেটা দাবি ছিল সেটা হচ্ছে যে এই ধরনের উৎসবের সময় তারা একটা উন্মুক্ত একটা কনসার্ট চায়, একটা বিনোদন আলাদা একটু আয়োজন চায়, কিন্তু সেটা আজকে ১০ বছর ধরে তারা পায় না। এই ব্যবস্থা যদি করতে পারে তাহলে কক্সবাজার পর্যটক বাড়বে, বিদেশি পর্যটক আসবে, সে আশায় তারা প্রত্যাশা করছে। এখানকার যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক সে আশাটা করছেন। সবকিছু মিলিয়ে কক্সবাজারে আজকে ২-৩ সপ্তাহ ধরে বিপুল সংখ্যক পর্যটক, এবং গতকালকে তো ছিল এবং আজকে তো আছেই। কামরুল ইসলাম মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন, আমরা আবারও জানবো এই বিষয়ে। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।